আমরাই সেই জাতি। মোহাম্মদ সলিহিন ওয়াহিদ। আমরাই সেই জাতি। ভাষার জন্য রক্ত দিয়েছি, স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, কিন্তু এক মুঠো ভাতের জন্য আজও ভিক্ষা করি। একটি বাণী, একটি সত্য, একটি জাতির আয়না। যে জাতি ভাষার অধিকার রক্ষা করতে বুক চিতিয়ে রাস্তায় নেমেছিল, যে জাতি স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আজ সেই জাতিরই কেউ কেউ এক মুঠো ভাতের জন্য হাত পাতে। এ কেমন বৈপরীত্য, এ কেমন চিৎকার যা আমাদের বিবেককে নাড়া দেয়। এক, ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা। আমরা ইতিহাস গড়েছি রক্ত দিয়ে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। আমাদের গৌরবের অধ্যায়গুলো বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ায়। কিন্তু এই আত্মত্যাগের মর্যাদা কি আমরা ধরে রাখতে পেরেছি? ২, স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি? রাজনৈতিক স্বাধীনতা মিলেছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি? আজও অনেকের ঘরে চুলা জ্বলে না। আজও কেউ কেউ অন্নহীন, বঞ্চিত, অবহেলিত। একটি জাতির জন্য এ এক নীরব লজ্জা। ৩, অঙ্গীকার আর বাস্তবতার ফারাক। প্রশ্ন জাগে, যে জাতি নিজের রক্ত দিতে পারে, সেই জাতি কেন আর্থিক বঞ্চনায় ভুগবে? উত্তর আছে আমাদের ভেতরেই। সম্পদের সঠিক বণ্টন, দুর্নীতিহীন প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, এসবেই মুক্তি। ৪, আত্মপর্যালোচনার আহ্বান। এই বাণী শুধু অভিযোগ নয়, এ এক জাগরণ। আমরা কি আমাদের পূর্বপুরুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি? আমরা কি সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছি, নাকি শুধুই গৌরবের ইতিহাস বলেই থেমে আছি? শেষ বার্তা, মনে রাখবেন, স্বাধীনতা কেবল ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। প্রকৃত স্বাধীনতা তখনই সম্পূর্ণ যখন একটি জাতির প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা পায়, যখন কাউকে আর এক মুঠো ভাতের জন্য হাত পাততে না হয়। এই বাণী গর্বও, আহ্বানও। লেখক মোহাম্মদ সলিহিন ওয়াহিদ। একটি সত্যের গল্প, একটি জাতির আত্মসমালোচনা।